হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর একটা আবহাওয়া। তো আমি একটু ভেতর দিয়ে আজকে যাচ্ছি, কারণ তোমাদেরকে সেই দেখাবো। তো দাঁড়াও, বাইকটা স্টার্ট করি, তারপর যেতে যেতে কথা হচ্ছে বাকিটা। তো এখন আমি আছি বজ্রাপুকুর বলে জায়গা, আমাদের এখানেই কাছেই। তো এটা তোমাদের অত কাজের নয়, তবুও তোমরা দেখে নাও। এই আশেপাশের জায়গাটা কিন্তু ভালোই। এই যে ওই ফরেস্ট টাইপে দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে পিকনিক টিকনিক করে আর কি অনেকে। দুই চারজন বসে আছেন, পিকনিক খাচ্ছে কিনা জানি না। তো আজকের ব্লগটা কিন্তু সেই পিকনিক নিয়েই হচ্ছে আর কি, ঠিক আছে। তো ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করব। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ এরকম করে যে আছে না সাইডের, এই যে বের করা, তো আমি আগে এই রাস্তা দিয়ে যেতাম আর্ট করতে, ঠিক আছে, সাইকেল নিয়ে। তো একবার কি হয়েছিল, আমি না এরকম করে আস্তে আস্তে মানে ডিসব্যালেন্স হয়ে এই খাড়া ধারগুলো আছে না, এই যে এই খাড়া ধারগুলো, এগুলো দিয়ে হ্যাঁ পিছলে গিয়ে আমার সাইকেল নিয়ে নেমে গেছিলাম নিচের দিকে। এবার আমি ভাগ্য ভালো ছিল, একটু ছোটো সাইকেলটা ছোটো ছিল, আমার পাটা ছিল বড়, যার জন্য আমি পড়িনি। তো ওয়েল, আমি এটা ভাবলাম যে পিকনিক স্পট নিয়ে একটা ভিডিও করি, কারণ আশেপাশে পিকনিক স্পট অনেক আছে। এই দেখো, এই যে ফরেস্টগুলো দেখছো, কদিন পর থেকে কিন্তু এখানে পিকনিক খাওয়া স্টার্ট হয়ে যাবে। তো এই জায়গায় আসতে চাও, এই জায়গায় পিকনিক খেতে যাও, তার জন্য তোমাদেরকে করতে হবে কি, নয়াবাজার, মানে তোমরা যারা আশেপাশে আছো গঙ্গারামপুর, নয়াবাজার জায়গাটা চেনো, না চিনলে গুগল ম্যাপ আছে, সার্চ করে নেবে। নয়াবাজার এসে মোড়ের উপর যাকে তাকে জিজ্ঞেস করলে বলে দেবে হাটখোলা কোথায়। তো সেখানে এসে কিন্তু তোমরা নন্দীধাম বলে একটা জায়গা আছে, নন্দীধামটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেই নন্দীধামের পরেই তোমরা সব দেখতেই পাবে যে কোথায় ফরেস্ট, ভালো একটা জায়গা দেখে তোমরা পিকনিক করবে, কোনো অসুবিধা নেই, কোনো পারমিশনের দরকার নেই। কিন্তু হ্যাঁ, নন্দীধামের ওইখানে পিকনিক করতে যেও না, কারণ নন্দীধাম মানে বুঝতে পারছো মহাকালের মানে মন্দির রয়েছে। তো সেখানে তোমাদেরকে পিকনিক করতে দেবে না, আর করা উচিতও না তোমাদের। এই যে নন্দীধাম সোজা, তো হাটখোলায় এসে যে কাউকে বললেই কিন্তু তোমরা নন্দীধাম বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে কোন দিকে যেতে হবে। এই রাস্তাটা বেরিয়ে যায় এই রাস্তা থেকে, হ্যাঁ তারপরে বলছি, কারণ এটা শুনতে হবে না, এত ভাইব্রেট করছে আওয়াজ। বাবারে, এইটা হচ্ছে হাটখোলা, ঠিক আছে। হাটখোলা থেকে একদম সোজা এই দিকটাতে অ্যাকচুয়ালি তোমরা ধরবে যে নদীর ধার বেয়ে বেয়ে যাবে রাস্তাটা যেদিকেই যাচ্ছে। আর আমাদের প্রথম স্পটটা কিন্তু সেটাই রয়েছে। জায়গার নাম আমি জায়গাতে পৌঁছে তারপর বলছি জায়গার নাম। এটা হচ্ছে পুনর্ভবা নদী, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো এইখানে একটা কনফিউশন আসতে পারে তোমাদের মনে যে কোন দিকে যাব, কারণ এইদিকে রাস্তাটা দুদিকে চলে গেছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। কিন্তু আমি যেটা বললাম, ডান দিকে অলওয়েজ নেবে, অলওয়েজ রাইট, ঠিক আছে, তাহলে এই নদীর ধার বেয়ে যেতে পারবে। এই জায়গাটা খালি চেক করো। আমি এর আগেও যখন আমি এখানে পিকনিক করেছিলাম তখন একটা ভিডিও আছে, তো জাস্ট জায়গাটা আমার দারুণ লাগে। এই তো ফরেস্ট হয়ে গেছে স্টার্ট। এইবার বলে নিই আগে, এই হচ্ছে ফরেস্ট তোমরা দেখতে পাচ্ছ। তো এইটার নাম হচ্ছে গৌরাঙ্গ ফরেস্ট। আর সোজা গিয়ে ওই দিক দিয়েও নামা যায়, আমি এই দিকটা দিয়ে নামবো, ঠিক আছে। নেমে পুরোটা দেখাতে যাবো তোমাদেরকে। আর গাড়ি নামাতে হবে খুব খারাপ, দেখতে পাচ্ছ। তো সামনের ব্রেক ইউজ করা যাবে না। নেমে গেছি, একটা ভালো জায়গায় যাই। আচ্ছা, জায়গা ওইটাতে যাই যেখানে আমরা পিকনিক খেয়েছিলাম, ওকে। ওই জায়গাতে গিয়েই ব্লগটা করছি, একদম সুন্দর জায়গা, নাইস। ব্যাস, নদীর চর। এই দেখো, ওরা মানে পিকনিক খেলো আজকে। সো চলে এসেছি গৌরাঙ্গ ফরেস্টে। এবার গৌরাঙ্গ ফরেস্টের একটু হিস্ট্রিটা বলে দিই। আমরা সবাই চেনো, আমার বন্ধু ড্যানির কী বলে পিসে মশাইয়ের, আর পিসে মশাইয়ের নাম গৌরাঙ্গ, সেই অনুযায়ী এই জায়গাটার নাম গৌরাঙ্গ ফরেস্ট। তো ফরেস্টটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে। আর এটা আমার কাছে পিকনিক করার জন্য বেস্ট জায়গা গোটা গঙ্গারামপুর নয়াবাজারের মধ্যে। অনেকে পিকনিক করছে এখনও, আরও একদল এলো। তো সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে তোমরা এখানে পিকনিক করতে আসতেই পারো, কোনো রকম পারমিশন কিচ্ছু লাগবে না। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে যে খাওয়ার জল যেন থাকে, বাকি সমস্ত জিনিসপত্র তো আনতেই হবে। আর বাকি এই যে নদীটা দেখছো, এখানে সব বাসনপত্র সব কিছু ধুতে পারবে আরামে। আর পেতে বসার মতন একটা তিরপল লাগবে, ব্যাস, আর কিচ্ছু না। আর হ্যাঁ, পিকনিকের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, রান্না করে যে একজন থাকতে হবে, ভালো রাঁধুনি, ঠিক আছে। এনিওয়েজ, তো এই জায়গাটা ছিল আমার মানে লিস্টে নাম্বার 1 আর সবথেকে বেস্ট জায়গা। তোমরা কিন্তু ভিজিট করতে পারো আগে, যদি পিকনিক করতে ইচ্ছুক হও তাহলে আগে ভিজিট করে নেবে, তারপরে পিকনিক করতে আসবে। আর হ্যাঁ, কদিন পরে কিন্তু আমরা পিকনিক খাবো। এইখানে মেনলি আমরা পিকনিক খেয়েছি, সেটার আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে,
উপরে। আর কদিন পরে আমরা পিকনিক খাবো 25শে ডিসেম্বর, সেটার ব্লগ আসছে 26শে ডিসেম্বর। আর ব্লগ দেখতে তোমরা কোনো সাবস্ক্রাইব যারা করোনি এখনও। আর আমি আজকে একাই বেরিয়েছি মোটো ব্লগ করতে করতে অনেকদিন পরে। এই যে আমার লাভ। আর এর অ্যাকচুয়ালি 2 বছর কমপ্লিট হয়ে গেছে, তো সেই ভিডিওটাও আসবে, কিন্তু এখন নয়। এর কিছু মডিফিকেশান কাজ করব তারপরে। এখন একটু খুব মানে প্রবলেম আছে, কাজ আছে, তো এখন হচ্ছে না টাইম। তো পরে যখন এর মডিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তারপরে এর একটা ভিডিও বের করব। তো তার জন্য তোমরা থাকো স্টে টিউনড। আর চলো এই জায়গা থেকে বেরোই আর যাই। সো আমরা চলে এসেছি বানগড়টা বেশ পরিষ্কার টরিষ্কার করেছে পিকনিক সিজনের জন্য। রাস্তার আর কি ভিডিও দেখাবো তোমাদেরকে, রাস্তা প্রায় সবাই চেনো। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অফরোডিং। আমার মানে বেস্ট লাগে অফরোডিং করতে, যার জন্য কিন্তু আমি অফরোডিংটা দেখাতেও ভালো লাগে। তো আমি যাচ্ছি সেই ওই খাড়া মাথাটাতে। খাড়া মাথাতে যাবো, জিরো বা কি লাভ। তোমাদেরকে এইখান থেকে দেখিয়ে তারপরে এখানে এক জায়গায় দাঁড়াই, ঠিক আছে? দাঁড়িয়ে তোমাদেরকে বলি ব্যাপারটা, তারপরে খাড়া মাথাটাতে যাওয়া যাবে। ওকে, সো টু বি ভেরি অনেস্ট, আমি আরেকটা স্পট সিলেক্ট করেছিলাম, থার্ড চয়েস আমার ছিল সেটা। আর সেই চয়েসটা ছিল তরুণের আহ্বান যে ক্লাবটা আছে তার পিছনের একটা নদীর ধারের একটা জায়গা আছে, সেখানে আমি ভেবেছিলাম ওই জায়গাটা একটা ভালো চয়েস হতে পারে। আমি কদিন আগে গেছিলাম হচ্ছে ছট পূজাতে, তখন ভেবেছিলাম যে না এই জায়গাটা একটা ভালো চয়েস হতে পারে পিকনিকের জন্য। ওখানে গিয়ে তোমরা জাস্ট দেখে নাও, বিশ্বাস করবে না এত নোংরা, ওটা পিকনিকের স্পট হতেই পারে না। তো এনিওয়েজ আমি চলে এলাম বানগড়ে। তোমরা ভাবছো ঝোপঝাড়ে কী করছি, কারণ এখানে একটা আছে ঝিল। এই যে ঝিলটা, এই ঝিলটা তোমাদেরকে এই কারণে দেখানো, কারণ এখানে তোমরা বাসন টাসন ধুতেও পারবে। আর মেনলি যে ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি পিকনিকটা হয়, বাট এই দিকটা হয়তো পিকনিক খেতে দেয় না, পিকনিক ওই দিকটাই খেতে দেয়। আর বানগড়ের ব্লগ আছে অলরেডি, ওপরে দিয়ে দিচ্ছি লিঙ্ক, পেয়ে যাবে আই বাটনে। যারা কখনো আসনি বানগড়ে আর এখানে পিকনিক খাওনি, এখানে পিকনিক খেতে পারবে। সঙ্গে এই যে ন্যাচারাল বিউটি তোমরা দেখতে পাচ্ছ, সরষের বাগান, এখানে ছবি তুলতে পারবে। তার মধ্যে হিস্টোরিক্যাল প্লেস আছে, বানগড়ের যে দুর্গ, সেখানে ধ্বংসাবশেষ থেকে ছবি তুলতে পারবে। সূর্য সরকার। আমার নাম শিবজঙ্গল সরকার। শিবজঙ্গল সরকার। ব্যাটিং করতে কার ভালো লাগে? তোর ব্যাটিং করতে ভালো লাগে? আর বল? আমার ব্যাটিং করতে ভালো লাগে। আর বোলিং করতে কার ভালো লাগে? আমার ব্যাট আমি ভালো ব্যাটিং করি। আর বোলিং করতে কার ভালো লাগে? তোর? না, এগুলো সব ক্যাচ ধরার মাস্টার। ক্যাচ ধরার? আমি হচ্ছে ব্যাট করতে ভালো লাগে। ব্যাট করতে ভালো লাগে। তো আমি এখন যে এখানে আছি, এইখানে হয় অ্যাকচুয়ালি পিকনিকটা। এই দেখো, এই যে এরা খেলছে, এই মাঠটাতে পিকনিক হয়। এখানে অনেক ডাস্টবিন থাকে, তো তোমরা দয়া করে ডাস্টবিনটা ইউজ করো, হ্যাঁ, যারা পিকনিক করতে আসবে। হ্যালো, গুড গুড, ওটা উপরে ওটা। ওই দেখো কী করে, দেবে দেবে ঢিস, এই কাছে আসতা। সো তোমাদের পিকনিক স্পটের ভিডিও শেষে আমি একটা কথা বলবো। একটা জায়গা আছে, সেটা হচ্ছে তপন দিঘি। ওই জায়গাটা তো পিকনিক খাওয়ার মানে একটা ভালো অপশন হতে পারে, কিন্তু ওই জায়গাটা দূর জন্য আমি আর যাচ্ছি না। তপন দিঘির লোকেশনটা তোমরা সার্চ করে পেয়ে যাবে গুগলে, হ্যাঁ, দিয়ে ওখানে যেতে পারো। ওই জায়গাটা তো একটা ভালো অপশন হতে পারে, ভালো যারা পিকনিক করতে আসছো এইসব জায়গার মধ্যে। সো প্লিজ কমেন্ট সেকশানে জানিও। আজকের ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ, মানে 26 ডিসেম্বর কিন্তু নেক্সট ব্লগ আসছে, মিস করবে না। যারা নিউ আছো তারা সাবস্ক্রাইব করে নাও। আমাদের পিকনিকের মানে এই বছরের শেষ পিকনিক, সেটা হবে 26 ডিসেম্বর। ওকে, চলো, টাটা, সি ইউ।